আজকে হযরত জিবরাইল আলাইহিস সালামের বিষয় নিয়ে কথা বলার এই ভিডিওটা দেখেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাআলা নূর থেকে ফেরেশতা সৃষ্টি করেছেন অগণিত অসংখ্য, কিন্তু সেই বিশাল ফেরেশতাকুলের ভেতরে চারজন বিশেষভাবে প্রধান। আর এই চারজনের মধ্যেও যিনি সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত, যাকে বলা হয় সাইয়্যিদুল মালাইকা অর্থাৎ ফেরেশতাদের সর্দার, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আজকে আমরা জানব এই মহান ফেরেশতা দেখতে আসলে কেমন, তার আকৃতি কতটা বিশাল এবং আল্লাহ তাআলা তাকে কোন কোন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই সৃষ্টি জগতে। হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রকৃত আকৃতির কথা জানলে যে কোনো মানুষ বিস্মিত হয়ে যাবেন। পবিত্র কুরআনে স্বয়ং আল্লাহ তাআলা তাঁর শক্তি ও সামর্থ্যের প্রশংসা করেছেন। হাদিস শরীফ থেকে জানা যায় তাঁর রয়েছে ৬০০টি পাখা। তিনি যখন সেই পাখাগুলো সম্পূর্ণভাবে মেলে ধরেন তখন পূর্ব থেকে পশ্চিম পুরো দিগন্ত ঢেকে যায়। আসমান ও জমিনের মাঝের সমস্ত শূন্যস্থান ভরে যায় তার বিশাল অস্তিত্বে। সেই নুরানি পাখা থেকে ঝরে পড়তে থাকে মণি, মুক্তা, হীরা, এক অকল্পনীয় দ্যুতির দৃশ্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পুরো জীবনে জিবরাইল আলাইহিস সালামকে তার আসল রূপে মাত্র 2 বার দেখেছিলেন। প্রথমবার হেরা গুহা থেকে ফেরার পথে, যখন দিগন্ত জুড়ে সেই বিশাল অবয়ব দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন এবং ঘরে ফিরে এসে প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। দ্বিতীয়বার মেরাজের রাতে সিদরাতুল মুনতাহার কাছে। তবে সাধারণত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, কারণ ফেরেশতার আসল আকৃতি মানুষের সহ্যের সীমার বাইরে। অধিকাংশ সময় তিনি সাহাবী হযরত দিহাতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অত্যন্ত সুদর্শন, তাঁর রূপ ধরে আসতেন। আবার কখনো একজন অপরিচিত মুসাফিরের বেশে হাজির হতেন, যেমনটা আমরা পবিত্র হাদিস শরীফে পড়েছি। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন সেগুলো সমগ্র সৃষ্টি জগতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথম দায়িত্ব ওহী পৌঁছে দেওয়া। এটিই তার সবচেয়ে বড় ও প্রধান দায়িত্ব। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবী ও রাসূলের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। দ্বিতীয় দায়িত্ব নবীদের পাশে থাকা। বিপদে, সংকটে, কঠিন মুহূর্তে আল্লাহর নির্দেশে তিনি নবীদের সাহায্য ও সান্ত্বনা দিতেন। তৃতীয় দায়িত্ব আযাব কার্যকর করা। যেসব জাতি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদের উপর শাস্তি নামিয়ে আনার কাজও তিনি করেছেন। হযরত লূত আলাইহিস সালামের অবাধ্য জাতিকে তিনি পাখার এক আঘাতে উল্টে দিয়েছিলেন। চতুর্থ দায়িত্ব মহাজাগতিক দায়িত্ব পালন। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর নির্দেশিত আধ্যাত্মিক ও মহাজাগতিক বিভিন্ন কাজ তিনি নিরলসভাবে পরিচালনা করে যাচ্ছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এক পরম বিশ্বস্ত ও শক্তিশালী সৃষ্টি, যিনি কখনো আল্লাহর হুকুমের বাইরে এক মুহূর্তও যাননি। আচ্ছা, এবার বলুন তো, আমাদের প্রিয় নবী জিবরাইল আলাইহিস সালামকে আসল রূপে কয়বার দেখেছিলেন? জেনে থাকলে কমেন্টে লিখুন। ভিডিওটি থেকে নতুন কিছু জেনে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে পারেন।